আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আবার চলে আসলাম ক্লাসের টেবিলে। আজকে আমরা ক্লাস করব। আমার সামনে একটা এলজি টিভি মাদারবোর্ড আছে। আমরা সাধারণত চায়না সার্কিটের সাথে সব কিছু মিলাই দেখাইছি। ও চায়না সার্কিটটা হলো মেন বি প্লাস, সেকেন্ড বি প্লাস, থার্ড বি প্লাস, ফোর্থ বি প্লাস, এইসবগুলো আমরা দেখছি। তো ব্র্যান্ডের সেটগুলোতে সাধারণত মেন বি প্লাস, সেকেন্ড বি প্লাস, থার্ড বি প্লাস পর্যন্ত থাকে, আর বাকি 2 বি প্লাস অথবা 1 বি প্লাস ফ্লাইব্যাক থেকে নেওয়া হয়। যেমন ফ্লাইব্যাক থেকে সাধারণত ভার্টিক্যাল সাপ্লাই নেওয়া হয়, ভার্টিক্যাল একটা প্লাস নেওয়া হয়, একটা মাইনাস নেওয়া হয়। আমরা সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করব। যখন কোনো নো পাওয়ার সেট হবে, আমাদের এই যে ব্রিজ রেকটিফায়ার আছে, এই ব্রিজ রেকটিফায়ার ভালো আছে কিনা বা 4টে রেকটিফায়ার কোনটা খারাপ আছে কিনা, এটা এক চান্সে জানার উপায় হলো ফিল্টার ক্যাপাসিটরের 2 পিনে আমরা ওমসে রেখে যদি করি, শো করি, তাহলেই বোঝা যাবে। ওমসের স্কেলে রেখে প্রথমে আমি দেখব একদিকে হলো ডায়োডের মাপ, আর একদিকে হলো ডিসচার্জ করতেছে কিনা, এটা আগে দেখবেন। যদি এটা হয় তাহলে সেটে লাইন দেওয়া যাবে। এই সাইডে খারাপ হলেও ডাইরেক্ট শো করবে, এরকম শো করবে। এই সাইডে খারাপ হলেও এরকম শো করবে। যেহেতু একদিকে চার্জ আর একদিকে ডিসচার্জ করতেছে, তার মানে সেটটার এই দিকে ভালো আছে। আচ্ছা, আগে প্রথমে বলি, এই সেটের ফলটা ছিল পাওয়ার কখনো সেট চলতে চলতে অফ হয়ে যায়, সামটাইম পাওয়ার প্রবলেম, অর্থাৎ সেট ইচ্ছা অনুযায়ী কখনো সুইচ দিলে চলে, কখনো চলে না। অর্থাৎ স্টার্টিং ভোল্টেজটা মিস থাকার কারণে পাওয়ার সাপ্লাই সাধারণত হয়। এলজিতে এই প্রবলেম বেশি হয়, কঙ্কাতে হয়, তারপরে চায়না সার্কিটেও এই ফল্টগুলো বেশি হয়। কখনো চলে, কখনো চলে না। এসব ক্ষেত্রে যদি হয়, প্রথমে আগে পুরা রিসোল্ভ করবেন। দেখেন আমি এগুলো সব রিসোল্ভ করছি, ঝালাই করছি, এর কোনো পার্টস খারাপ না। এর যেটা খারাপ থাকুক আর না থাকুক, এর যে স্টার্টিং ক্যাপাসিটরটা যেটা ব্যবহার করছে, সেটা আমরা প্রথমে চেঞ্জ করে দিব। পাওয়ারটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেই। দেখেন, এই সেটটার মূলত এই যে 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা খারাপ হলে বা ইলেকট্রোলাইটিক শুকিয়ে গেলে বা দুর্বল হলে সেটটা স্টার্ট করতে পারে না। নো পাওয়ারের ক্ষেত্রে এই রেজিস্টর খারাপ থাকে, এই রেজিস্টর খারাপ হয়, ব্রিজ রেকটিফায়ার খারাপ হয়, ফিউজ খারাপ হয়, তারপরে এইপিএফ শর্ট থাকে, এসটিআর শর্ট থাকে নো পাওয়ারের ক্ষেত্রে। আবার হরিজন্টাল আউটপুট খারাপ হলেও নো পাওয়ার হয়ে থাকবে। এই যে হরিজন্টাল আউটপুট খারাপ হয়, এইপিএফ শর্ট হয়, সেই ক্ষেত্রে নো পাওয়ার হয়ে থাকবে। আগে আমরা দেখছি এরকম ডায়োড দিয়ে পাওয়ার সাপ্লাই আউটপুট করছে। এখন এই ট্রানজিস্টরের মতো ডায়োড, এ একটা ডায়োড, এ একটা ডায়োড, মেন বি প্লাস, সেকেন্ড বি প্লাস, থার্ড বি প্লাস, এটা নিয়ে কাজ করছে। এখন এটা হলো পাওয়ার স্টেজ, এটা হলো ভার্টিক্যাল স্টেজ, ভার্টিক্যাল আইসি, আর এই যে এটা হলো হরিজন্টাল স্টেজ, এটা হলো সিস্টেম স্টেজ। সিস্টেম জঙ্গল দুটা মিলেই এই স্টেজটা। এটা হলো প্রি অ্যাম্পলিফায়ার অডিও স্টেজ, আর এটা হলো সাউন্ড আইসি সাউন্ড স্টেজ, আর এটা হলো টিউনার মিক্সার স্টেজ। আমরা জানি মিক্সার স্টেজে কী কী ফল্ট
কি কি ভোল্ট থাকে, সাউন্ড স্টেজে কি কি ভোল্টেজ থাকে, তারপরে সিস্টেম স্টেজে কি কি ভোল্টেজ থাকে, ভার্টিক্যাল স্টেজে কি কি ভোল্টেজ থাকে, আপনি ওই ক্লাসগুলো দেখে নেবেন। ওই ক্লাসগুলো যদি আমি আবার আলোচনা করি তাহলে সময় কভার করতে পারবো না। এগুলো সব আমার মুখস্থ, অতএব কোনো ফল্ট সাইরা দেখাতে হবে না। আপনি আসেন, কালার যদি প্রবলেম, এক মুরের থেকে আসেন, কালার প্রবলেম, এর জন্য পিটিসি খারাপ, কালার জায়গায় জায়গায় ম্যাগনেট হয়েছে। এই দেখেন পিটিসির ভিতরে কি কি আছে, এই যে দুইটা পাথর, এই একটা পাথর, এই একটা পাথর, এটা মাঝের পিন, এটা সাইড পিন, এটা সাইড পিন, মাঝের পিন থেকে আউট হয়েছে, সাইড পিন থেকে কানেকশন পাইছে এসি। যখন এটা গরম হবে তখন এটা রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে, আর প্রথম অবস্থায় ওমসের মতো দেখাবে, হিট হলে ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, ডিকজিংয়ের জন্য মানে ডিম্যাগনেটিংয়ের জন্য কালার থোকা থোকা বিভিন্ন জায়গায়, সেটার জন্য এটা খারাপ, কিন্তু ছবি সাউন্ড ঠিকই আছে থাকবে। এটা হলো সেফটি রেজিস্টর। সেফটি রেজিস্টর খারাপ হলে নো পাওয়ার হবে, ডায়োড খারাপ হলে নো পাওয়ার হবে, ফিউজ খারাপ হলে নো পাওয়ার হবে, আর এসটিআর খারাপ হলেও নো পাওয়ার হবে। এসটিআর খারাপ না ভালো এটা জানার উপায় হলো ফিল্টার ক্যাপাসিটরের দুই প্রান্তে, ফিল্টার ক্যাপাসিটরের দুই প্রান্তে যখন আমরা ওমসে রেখে মিটার দিয়ে শো করব, তখন একদিকে চার্জ আর একদিকে ডিসচার্জ, একদিকে ডায়োডের মাপ আর একদিকে এই ডায়োডের মাপ দেখাবে, আর একদিকে ডিসচার্জ। আচ্ছা, তাহলে পাওয়ারের আমরা কয়টা ফল পাই? নো পাওয়ারের ক্ষেত্রে, একদম নো পাওয়ার, সেই ক্ষেত্রে হলো ফিউজ খারাপ হতে পারে, রেজিস্টার খারাপ হতে পারে, ডায়োড খারাপ হতে পারে, এসটিআর খারাপ হতে পারে, আর পিএফটা শর্ট হতে পারে। এটা হলো নো পাওয়ারের ক্ষেত্রে। আসেন, এরপরে পাওয়ার আছে, লাল বাতি জ্বলতেছে কিন্তু সেট চালু হয় না, পাওয়ার আছে কম বা বেশি, পাওয়ার আছে, এলইডি জ্বলতেছে, পাওয়ার বাতি জ্বলতেছে কিন্তু কম বা বেশি, এই ক্ষেত্রে আসেন। এখানে দেখেন এই যে 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর, আর এই যে ছোট্ট রেজিস্টর 1K রেজিস্টর, এই রেজিস্টর খারাপ হলে ভোল্টেজ বেড়ে যাবে। তারপরে পিএফ যদি ফাটে যায়, এই পিএফটা যদি ফাটে যায় তাহলে ভোল্টেজ কম বাড়াবে এগুলা। আবার কখনো পাওয়ারের আর একটা প্রবলেম হয়, চলতে চলতে সেট অটোমেটিক অফ হয়ে যায়, আবার কখনো সুইচ দিলে চলে, কখনো চলে না, এরকম যদি হয় পাওয়ারের বেশিরভাগ দেখা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্যাপাসিটরটা একদম এক চান্সে চেঞ্জ করে দিবেন। এটা 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। যদি পাওয়ার সাপ্লাই 308 ভোল্ট, 10 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট থাকতে হবে এই ফিল্টার ক্যাপাসিটরের গোড়ায়। যদি 300 পর্যন্ত না ওঠে তাহলে ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিবেন। 300-র উপরে উঠতে হবে, 300-র কাছাকাছি গেলেও চলবে। এটা গেল হলো পাওয়ার ইনসাইডের প্রবলেম। পাওয়ার আউটসাইডের প্রবলেম যান। এখন দেখা গেল মেন বি প্লাস শর্ট হয়ে আছে, তারপরেও সেটটা পাওয়ার অফ হয়ে থাকবে, অর্থাৎ চার্জ হয়ে থাকবে, এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে থাকবে। আর একটা প্রবলেম এইসব সেটে হয়, যে কোনো সেটে হয়, পাওয়ার চার্জ হয়ে আছে, সেট অফ করলেও 300 ভোল্ট সাপ্লাই ডিসচার্জ হয় না, চার্জ হয়ে আছে। বুঝতে হবে আউটপুট রেগুলেটর আইসি থাকুক, ট্রানজিস্টার থাকুক, যেটাই থাকুক সব ভালো আছে, এটাও ভালো আছে, সবই ভালো আছে, কিন্তু স্টার্টিং হচ্ছে না। স্টার্টিংয়ের জন্য এখানে ক্যাপাসিটর ব্যবহার করে, স্টার্টিংয়ের জন্য ট্রানজিস্টার ব্যবহার করে, স্টার্টিংয়ের জন্য এখানে পিসি আছে, পিসিও ব্যবহার করে। তো এই জিনিসগুলো দেখবেন, এসটিআর, ট্রানজিস্টার, রেগুলেটর এগুলো ছাড়া স্টার্ট হচ্ছে না। এই জাতীয় জিনিস যেমন পিসি সংলগ্ন পার্টস দেখবেন, অপটোকাপলার এটা দেখবেন। এরকম সামটাইম প্রবলেম যেগুলা সেট কখনো চলে না, ভোল্টেজ কম অথবা বেশি, এরকম হলে এই ছোট ছোট পার্টসগুলা প্রবলেম হয়। এখন আসেন হরিজন্টাল স্টেজ। হরিজন্টাল স্টেজে দেখা গেল
যে পিন প্রবলেম, ছবি চাপা বা বেশি ফাঁকা, এই জন্য এই যে দুইটা কয়েল আছে, এটা হলো পিন অ্যাম্পলিফায়ারের কয়েল, বুস্ট কয়েল। অর্থাৎ ছবিকে কনভার্জেন্স অ্যাডজাস্ট করার জন্য এই কয়েলগুলো ব্যবহার করা হয়। এই বুস্টার ক্যাপাসিটর অর্থাৎ হরিজন্টাল আউটপুট বারবার খারাপ হয়, লাগায় দিলে 2-1 দিন চলে, বারবার খারাপ হয়, অথবা 2-1 ঘন্টা চলার পরেই বারবার খারাপ হয়। এই ক্ষেত্রে বুস্টার ক্যাপাসিটর দুটোই চেঞ্জ করে দিবেন, এগুলোর জন্য আউটপুট বেশি খারাপ হয়। আসেন ভার্টিক্যাল স্টেজে। ভার্টিক্যাল স্টেজে অনলাইন হোক আর যেটাই হোক, আগে সাপ্লাই ভোল্ট দেখবেন 27 ভোল্ট আছে কিনা, 25 ভোল্ট থেকে 27 ভোল্ট আছে কিনা, মাইনাস ভোল্টেজ আছে কিনা, প্লাস ভোল্টেজ আছে কিনা, এগুলো দেখবেন। দেখার পর ভার্টিক্যালের একটা কমন ফল্ট, সেটা হলো ছবির হাইট নিচের থেকে কম অথবা উপরে থেকে কম, অথবা উপরে 5টা 7টা এরকম দাগ আছে, চিকন চিকন সুতার মতো সাদা দাগ আছে। এটা যদি হয় তো ভার্টিক্যাল আইসি এখানে দেখবে, ভার্টিক্যাল আইসি সংলগ্ন এখানে দেখবেন 100 মাইক্রোফ্যারাড, 47 মাইক্রোফ্যারাড এরকম ক্যাপাসিটর, ছোট ছোট ক্যাপাসিটর, একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে। এই ক্যাপাসিটরগুলো খারাপ হলে সুতার মতো দাগ হবে। 1000 মাইক্রোফ্যারাড, 470 মাইক্রোফ্যারাড খারাপ হলে হাইট কমে যাবে, বাইরে যাবে, অনলাইন হবে। এগুলো ভার্টিক্যাল। সাউন্ড, নো সাউন্ডের ক্ষেত্রে সাউন্ড যদি নো সাউন্ড থাকে, স্পিকার তো প্রথমে দেখব। স্পিকার দেখার পর সাউন্ড আইসির সাপ্লাই ভোল্টেজ দেখব, সাপ্লাই ভোল্টেজ আছে কিনা। সাপ্লাই ভোল্টেজ থাকার পরেও যদি দেখা যায় যে সাউন্ড বের হচ্ছে না, ক্যাপাসিটর দিয়ে সাধারণত প্রি অ্যাম্পলিফায়ার থেকে সাউন্ডই নয়, এই ক্যাপাসিটরে এক পিন ওপেন করব, অথবা সাউন্ডের প্রি অ্যাম্পলিফায়ার অন ওপেন করব, করে আমরা এরকম টুইজারের মাথা দিয়ে ওই পিনের সাথে এরকম ধরবো, টাচ করব, দেখা যাবে ভো ভো শব্দ করতেছে, এক ধরনের গ্রিট আসবে। যদি গ্রিট আসে তাহলে বুঝতে হবে সাউন্ড আইসি ভালো আছে। এটা তো হলো মেমোরি আইসি, এটা সিস্টেম আইসি, সিস্টেম জঙ্গল দুটা মিলেই একটা। এটা গেল হলো ব্র্যান্ডের সেটে একটু স্পেয়ার পার্টস বেশি থাকবে, ফিল্টারিং বেশি থাকবে, ফাংশন বলেন যত কিছু বলেন সব একটা নর্মাল টিভিরও যেরকম ফাংশন, একটা ব্র্যান্ডের সিটিরও ওই ফাংশনই। এলজি টিভিতে RGB 3টে ট্রানজিস্টরের পরিবর্তে একটা আইসিতে 3টে ট্রানজিস্টরের কাজ করছে। এটা কিন্তু 8GB 3টে আউটপুট করছে একটা আইসি দিয়ে। এখন অন্য টিভি যেমন চায়না টিভি বা আরও টিভি আছে, তারা 3RGB 3টার জন্য 3টে ট্রানজিস্টর ব্যবহার করছে। দেখেন এখানে 3টার জন্য 3টে ট্রানজিস্টর ব্যবহার করছে, 1 2 3 RGB 3টে ট্রানজিস্টর ব্যবহার করছে। আবার এখানে 3টে ট্রানজিস্টরের পরিবর্তে এক আইসিতেই 3টে ট্রানজিস্টর করছে। এই ট্রানজিস্টর একটা যদি খারাপ হয় তাহলে একটা কালার প্রবলেম হবে, দুইটা খারাপ হলে দুইটা প্রবলেম হবে। 8GB অর্থাৎ ভিডিও আইসির 8GBর যে 2 ভোল্ট, 2.5 ভোল্ট, 1.5 ভোল্ট সাপ্লাই, এটা 3টে ট্রানজিস্টরে 8GBর 3টে ট্রানজিস্টরে বেস বাইসিং যখন বেশি হবে, কালেক্টর সাপ্লাই বেশি হবে, বেস যখন কমে, বাইসিং কম হবে, তখন কমে যাবে। এই যে কালার কম বেশি করা, এটা হলো এই যে 8GBর 2 ভোল্ট, 1.5 ভোল্ট, 2.5 ভোল্ট এখান থেকেই নিয়ন্ত্রণ হবে। তো যখন আমরা কোনো কালার পাবো না, তখন প্রথমে আগে ম্যাপে দেখব 8GBর প্রত্যেকটা ভোল্টেজ আছে কিনা। এই জিনিসগুলা খেয়াল রাখবেন। যেহেতু নতুন তাদেরকে একটু 1000-এর স্কেলে দেই। আগে এসি সাইডটা, হট সাইডটা মাপে দেখাবো। ক্যাপাসিটরের গোড়ায় আমরা কত পাবো? 300 ভোল্ট পর্যন্ত পাবো আমরা। এটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভ, অথবা নেগেটিভ, আমি হট সাইডের নেগেটিভ ধরলাম, এটা হলো পজিটিভ। কত? 312 ভোল্ট।
এই 312 ভোল্ট যদি ট্রানজিস্টর থাকতো তার কালেক্টরে পাওয়া যেত, যদি এসটিআর থাকে তার এসটিআরের এই যে কালেক্টরে পাওয়া যাইতেছে 295 ভোল্টেজ। পাওয়ার সার্কিটের আউটপুট সাপ্লাইগুলো মাপবো, তখন আমি যেহেতু এখানে কম 200 স্কেলে দিলাম, আর নেগেটিভটা আমি এই সাইডে ব্যবহার করব, এই নেগেটিভ আর ব্যবহার করা যাবে না। এখানে দিতে পারি, এখানে কত ভোল্ট আছে, 110 ভোল্ট, মেন বি প্লাস 110 ভোল্ট। এখানে সেকেন্ড বি প্লাস কত আছে, 17 ভোল্ট সাউন্ডের জন্য, আর থার্ড বি প্লাস সিস্টেমের জন্য 10 ভোল্ট, আর কোনো ভোল্টেজ নাই। একটা প্লাস 14 ভোল্ট আর একটা মাইনাস 13 ভোল্ট। এই ভার্টিক্যাল আইসিটাতে মাইনাস ভোল্টেজ লাগে, সনিতে, সিঙ্গারে, এলজিতে, কঙ্কায়, এই ব্র্যান্ডের সেটগুলোতে মাইনাস ভোল্টেজটা বেশি ব্যবহার করে। সেটটার মূলত প্রবলেম ছিল হলো সামটাইম পাওয়ার প্রবলেম, কখনো চলে কখনো চলে না, এই চলতে চলতেই অফ হয়ে যায়। এই জন্য আমরা মেনলি ওই 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিছি, আর পুরা সেটটা রিসোল করে দেওয়া হয়েছে। একটা 5টা ডায়োড দিয়ে 5টা সাপ্লাই বের করছে, এই পাওয়ার দিয়ে 5টা পাওয়ার সাপ্লাই বের করছে, এই পাওয়ার দিয়ে 3টা সাপ্লাই বের করছে। এটারও টিউনার ভোল্টেজ যা আছে 33 ভোল্ট নিয়ে কাজ করে থাকে, এটাও টিউনার 33 ভোল্ট নিয়ে কাজ করে থাকে। এই যে জিনিসগুলা হয়তো দেখা গেল টিউনিং হচ্ছে না, কোনো ছবি আসতেছে না, সেই ক্ষেত্রে আপনার সেটটা চালু করে দেখবেন ভিসি অ্যাডজাস্ট, আমাদের ক্লাস আগে দেওয়া আছে, আপনারা ওখানে দেখে নেবেন। গ্রাউন্ডে লাগাই দিবেন, যে কোনো একটা গ্রাউন্ডের সাথে লাগাই দিবেন, যে কোনো একটা গ্রাউন্ডের সাথে লাগাই দিয়ে আপনি এই যে এজিসি 2 থেকে 3 ভোল্ট পর্যন্ত থাকবে, ভিসি অ্যাডজাস্ট 0 থেকে 33 পর্যন্ত উঠতে হবে, 33 পর্যন্ত উঠতে হবে। এই যে এখানে 32 ভোল্ট লেখা আছে, এটা হলো ভিসি অ্যাডজাস্ট। 0 থেকে 33 পর্যন্ত যদি উঠে তাহলে এটা ভালো আছে। আর এই সাপ্লাই যদি না পান, এই সাপ্লাই সাধারণত পাওয়ার সাপ্লাইয়ের 110 ভোল্ট থেকে রেজিস্টর দিয়ে জেনার ডায়োড হয়ে তারপরে গেছে। এটা এই বিস্তারিত সব ক্লাস দেওয়া আছে। এই জন্য আমরা এই আইসিটা সাপোজ খারাপ কিভাবে বুঝবো, সেই ক্লাসটাও আমি কিন্তু গত তারিখে দিয়ে দিছি, যে পাওয়ার সাপ্লাই বি প্লাস আগে থাকতে হবে। এই আইসি নিজে স্টার্ট হওয়ার জন্য বি প্লাস আগে থাকতে হবে, তারপরে আদার্স ভোল্টেজগুলো বের হচ্ছে কিনা, যেমন স্ট্যান্ড বাই ভোল্টেজ বের হচ্ছে কিনা, স্ট্যান্ড বাই অফ হচ্ছে কিনা। তবে সতর্ক নতুনদের জন্য এই জিনিসগুলা, এই যে হট সাইড, এটা এসি সরাসরি, এই সাইডটা আমরা হাত দিব না, আর এই সাইডে আমরা হাত লাগালেও ক্ষতি হবে না। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।